এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। তবে আজকে কোনো ব্লগ না, আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তার কারণ হচ্ছে অনেকদিন হলো আমাদের ডেইলি ব্লগটা ঠিক হচ্ছে না, অ্যান্ড পার্সোনাল কিছু কাজের জন্যই হচ্ছে না, আমরা করে উঠতে পারছি না। বাট হ্যাঁ, অনেক দিন চ্যানেলে তোমাদের সাথে দেখা হয় না, তাই আজকে একটা ভিডিও যেখানে আমি আমার রিসেন্টলি কেনা কিছু শাড়ির কালেকশন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড হ্যাঁ, এগেইন মানে এই শাড়িগুলো কেনা আমার একটা অত্যন্ত প্রিয় শখ, এবং সেই জন্যই আমি চাচ্ছি তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করে নিতে। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই যে শাড়িটা তোমাদেরকে দেখাবো, সেই শাড়ির ব্যাপারটা আমার খুব ফেভারিট, যেটা হচ্ছে একদম পিওর সিল্ক, যেটার মেটেরিয়াল হয় একদম পিওর, আর যেগুলো পরে সব থেকে বেশি কমফোর্টেবল আমি ফিল করি। তো চলো, শাড়িটা হচ্ছে এটা, দেখো। তো এটা হচ্ছে একটা বিষ্ণুপুরি পিওর সিল্ক। তো এই এরকম মানে পুরো ডিজাইনটা, মানে এই জায়গাটা যেমন নিচের দিকটা আসছে, পুরো শাড়িটা এই কালারটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এটা কিন্তু রেড না, এটা হচ্ছে রেড রাস্ট। আর এটা একটা ব্লক প্রিন্টের ওপর পিওর সিল্ক আছে। আর এটা হ্যাঁ, এই কালারটা এর পাটলি পাল্লু। তো এই পাটলি পাল্লু ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ফেভারিট। আমি যে কোনো শাড়ি একটু চেষ্টা করি পাটলি পাল্লু ডিজাইনের কেনার, কারণ আমার মনে হয় যে এই কুচিটা আলাদা, মানে এটা মোনোটোনি থেকে বেশ অন্যরকম। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট শাড়ি। আর এটা আমি কোত্থেকে কিনেছি যদি বলতে হয়, এটা আমি একটা গ্রামীণ মেলা থেকে কিনেছি, যেখানে একদম অথেন্টিক বিষ্ণুপুরি পিওর সিল্ক বা মুর্শিদাবাদী পিওর সিল্ক ওগুলো পাওয়া যায়। সেকেন্ড শাড়ি যেটা তোমাদের দেখাবো, এটাও আমার খুব প্রিয়, অন্যতম আরেকটা প্রিয় শাড়ি, সেটা হচ্ছে কাঞ্জিভারম। দেখে নাও, এটা হচ্ছে একটা এগেইন পিওর সিল্ক কাঞ্জিভারম। কালারটা খুব সুন্দর, এটা হচ্ছে একটা রামা গ্রিন, এর সাথে মারুনের একটা ডুয়াল টোন, না সরি, মানে পাড়টা হচ্ছে মারুন, দেখে নাও। আর পুরো কালারটা, এটা কিন্তু বটল গ্রিন না, এটা হচ্ছে একটা রামা গ্রিন। এরকম হচ্ছে এর আঁচলটা, খুব গর্জিয়াস। অ্যান্ড এটার কোয়ালিটিটা বেসিক্যালি ভীষণ সুন্দর। এইটা আমার সেকেন্ড শাড়ি, যেটা তোমাদেরকে আমি দেখালাম, আবারও দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখে নাও। এটা আমি নিয়েছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, আমি ওদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়েছি শাড়িটা। অ্যান্ড খুবই রিজনেবল রেটে নিয়েছি সত্যি কথা বলতে, কারণ অনলাইনে ওদের মাঝে মাঝে কিছু সেল চলে। তো আমি এখন দোকানে গিয়ে শাড়ি কেনার খুব একটা সুযোগ পাই না, তো এই অনলাইন ফোরামগুলো থেকেই কিনি। অ্যান্ড থার্ড যে শাড়িটা দেখাবো, সেটা একটি অত্যন্ত কমফোর্টেবল একটা শাড়ি, দেখিয়ে দাও। এটা একটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে ঢাকাই প্রিন্টের একটা শাড়ি, ঠিক আছে, এখানে পুরোটাতে একটা ঢাকাই প্রিন্ট করা আছে। এটা একটা খুবই সিম্পল একটা কটন শাড়ি, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনে। এই শাড়িটা আমি এখনো পরিনি, এগুলো মানে নতুন শাড়ি বলতে পারো, কারণ কিনে কিনে তো রেখেছি, এবার পরার সময় সুযোগ বুঝে পরবো আর কি। তো এই শাড়িটা খুবই আমার ভালো লেগেছিল, তার কারণ এক তো এটা কটন শাড়ি, এটা গরমেও পরা যাবে, অ্যান্ড এটার প্রাইসটাও খুব রিজনেবল কটন শাড়ি হিসেবে। অ্যান্ড এটা আমি নিয়েছি ফেসবুকের একটা পেজ, শুভেশা বুটিক। খুবই ভালো ভালো শাড়ি ওদের কালেকশনে আছে, তো ওদের থেকে এই শাড়িটা আমার নেওয়া। দামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট মনে হয় 1200 বা 1500-র মধ্যে, মানে 1200 to 1500-এর মধ্যে। এরপরে যে শাড়িটা দেখাবো, এই শাড়িটার দেখানোর আগে তোমাদের একটা ছোট্ট স্টোরি বলবো। সেটা হচ্ছে, তোমরা হয়তো জানো না, বেশ কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো অ্যানিভার্সারি পরার জন্য আমি এই শাড়িটা কিনেছিলাম। তো শাড়িটা হচ্ছে এটা, একটা খুবই সুন্দর একটা ফেন্নি বলে একটা শাড়ি হয়, ওই ম্যাটেরিয়ালের ওপর জারদোসি কাজ করা পুরো শাড়িটা, দেখিয়ে দাও। মানে অসাধারণ শাড়িটা, সত্যি কথা। তো এই শাড়িটা আমি পরবো বলে কিনেছিলাম, কিন্তু খুব আবশ্যক কিছু কারণের জন্য আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা এখনো হয়ে ওঠেনি, হয়তো পরে কখনো হবে। তো এই শাড়িটার সাথে সেই জন্য খুবই একটা ইমোশনাল জায়গা আছে, কারণ খুব শখ করে এই শাড়িটা আমি কিনেছি, জানি না কবে পরতে পারবো। তবে এই শাড়িটা আমি কার থেকে কিনেছি হচ্ছে এগেইন আরেকটা ফেসবুক পেজ, ফেসবুক পেজটার নাম অ্যাশ এক্সক্লুসিভ। এদের দোকানটা মোস্ট প্রবাবলি হৃদয়পুর বা বারাসাত এরকম জায়গায় আছে, অ্যান্ড এখানেও খুব ভালো ভালো ডিজাইনার শাড়ি এবং আরও নানা ধরনের শাড়ি পাওয়া যায়। তো ওদের থেকে আমি এই শাড়িটা নিয়েছি,
তো বাস এটাই হচ্ছে সেকেন্ড শাড়িটা। নেক্সট শাড়ি যেটা দেখাবো এটার সাথেও কোইন্সিডেন্টলি ইমোশন জড়িয়ে আছে, আরও একটা ইমোশন যেটা খুব স্পেশাল, যেটা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে দীপম আমাকে, ক্যামেরার পেছনে দীপম আছে, ও আমাকে একটা শাড়ি গিফট করেছে। তো ওই মানে এটাই সেই শাড়িটা, দেখিয়ে দাও। এটা একটা ডিজাইনার শাড়ি, এটা একটা ক্রেপ সিল্ক, এখানে একটা এরকম বর্ডার দেওয়া, আর পুরো শাড়িটাই না প্লেন, মানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, যেহেতু এটা খুলে ভাঁজ করতে খুব সমস্যা তাই খুলছিলাম না। অ্যান্ড এই উপরের পোর্শনটা কিন্তু শাড়ি না, উপরের পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস, খুব গর্জিয়াস একটা ভেলভেটের ওপর ব্লাউজ পিস আছে। হ্যাঁ, আর শাড়িটা হচ্ছে পুরোটা এরকম, মানে পুরো প্লেন, মানে বডি প্লেন শাড়ি, তার সাথে এই পাড়টাই আসল শাড়িটা। বাট তুমি যদি টেক্সচারটা দেখো, এটা খুব প্রিমিয়াম একটা মানে ক্রেপ সিল্ক। তো এটাই হচ্ছে শাড়িটা। এবং শাড়িটা আমি নিয়েছি আমাদেরই এখানে খুব কাছে গোল পার্কে কালাঙ্কৃতা বলে একটা বুটিক আছে, তোমরা অনেকেই হয়তো চেনো। এবং মানে কালাঙ্কৃতায় এরকম মানে খুব ফ্যাশনেবল এবং ডিজাইনার শাড়ির কালেকশন খুব ভালো, মানে আমার যেটা লেগেছে। আর ওদের স্পেশালিটি হচ্ছে ওদের হ্যান্ড ওয়ার্ক, মানে বিভিন্ন সিম্পল শাড়ির ওপরও ওরা খুব সুন্দর সুন্দর হ্যান্ড ওয়ার্কের শাড়ি। তো আমার প্ল্যান আছে আমি আরো শাড়ি ওদের থেকে ইন ফিউচার হয়তো নেবো, বাট এই শাড়িটা আমার দারুণ লেগেছে। তো এটা এগেন লাস্ট বার দেখিয়ে দিচ্ছি, কালাঙ্কৃতা থেকে নেওয়া একটা প্রিমিয়াম ক্রেপ সিল্ক। তো আজকের মতো লাস্ট বাট নট দ্য লিস্ট শাড়ি, সেটা হচ্ছে একটা খুবই প্রিমিয়াম শাড়ি, এটা আমার খুব খুব পছন্দের শাড়ি, অ্যান্ড এটা আমার ভেরি রিসেন্ট পারচেস। এটা হচ্ছে একটা কোরা বেনারসি, দেখিয়ে দাও। দেখো, এটা একটা ভীষণ মিষ্টি অরেঞ্জ রঙের এরকম ওপেন বর্ডার দেওয়া একটা কোরা বেনারসি। একটু খুলে দেখাই, যদিও কোরা বেনারসি হ্যান্ডেল করা ইজ ভেরি টাফ, মানে তোমরা জানোই যাদের কাছে আছে যে ভীষণই সরসর করে শাড়িটা। তো অত্যন্ত সুন্দর অ্যান্ড সোবার, এটা দীপমেরও পার্সোনালি খুব পছন্দ না। এই যে এটা হচ্ছে এটার বিপিটাও ভীষণ সুন্দর, এরকম স্ট্রাইপের মধ্যে আছে। আমি বেশি খুলছি না কারণ ভাঁজ করতে আমার খুব সমস্যা হবে, আমি পারিও না। তো এইটা হচ্ছে কোরা বেনারসি, অ্যান্ড একটা প্রিমিয়াম কোরা বেনারসির প্রাইস সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, আমি আর নতুন করে বলবো না প্রাইসটা। আর এটা আমি নিয়েছি আরো একটা বুটিক, সেটা হচ্ছে বুটিকটার নাম সৃষ্টি বাই কৃষ্ণা। ওদের এই যে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, সৃষ্টি বাই কৃষ্ণা। ওদের সব থেকে ভালো জিনিস আমার যেটা লেগেছে, যেহেতু এটা একটা প্রিমিয়াম শাড়ি, বা ওরা হয়তো এটা বাকি শাড়ির ক্ষেত্রেও করেন, ওরা আমাকে একটা খুব সুন্দর কটন শাড়ি রাখার ব্যাগ দিয়েছে। এটা খুব ইউজফুল, কারণ তোমরা জানো পিওর সিল্ক বা যে কোনো সিল্ক মেটেরিয়ালের শাড়ি যখন তোমাদের কাছে থাকবে, মানে এটা আমার তরফ থেকে তোমাদের সাথে একটা জাস্ট নলেজ শেয়ারিং, যে ভালো কোয়ালিটির শাড়ি কখনোই কিন্তু হ্যাঙ্গারে হ্যাং করতে নেই। এটা আমাকে একটা ভালো দোকান থেকেই মানে বলেছিল যে বেনারসি বা যে কোনো পিওর সিল্কের শাড়ি সবসময় কটন দিয়ে মুড়ে রাখা বা কটন ব্যাগে রাখাটা খুব দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো সৃষ্টি বাই কৃষ্ণা এটা দিয়ে আমাকে খুবই হেল্প করেছে। তো এটাই আমার আজকে তোমাদের সাথে শেয়ার করা লাস্ট শাড়ি। তোমরা দেখে জানিও যে আমার কালেকশন, মানে খুবই সামান্য কালেকশনই আজকে দেখালাম, তো কেমন লাগলো। অ্যান্ড ভিডিওটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস বানানো, তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে আমাদের ভিডিওটাকে একটা লাইক করো অ্যান্ড কমেন্টে জানিও কেমন লেগেছে, অ্যান্ড আমাদের চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। বাই, টেক কেয়ার।